কিছুদিন যাবৎ পরীক্ষা থাকাকালীন হিতির একটু কুরকুরানি বন্ধ আছিল। কার কুরকুরানি কার এটা নেরা কইন। আর তিসে মেয়ে জামাই নিয়া এখন বাইরে যেতে ভয় পায়, তারপরে টেনশন লাগে। আসলে আসলে কী কারণে তিসা এই কথা কইছে। অনেক দিন পরে বাধ্য হয়ে গেছে তিসা সত্যি কথাটা বলে দিতে, যেটা আমরা অনেক আগেই বলছি, যেটা আমার চ্যানেল থেকে আমি অনেক আগেই বলছি। আর তানজিলা কি একদম পিছাই পড়ে গেল এটাও কই মানুষগুলোকে কথা। ওরে সাবিনা, তোরে তো আমি সব সময় মনে করি তুই বুদ্ধি প্রতিবন্ধী বা বিবেক বুদ্ধিহীন মহিলা। মানে তোরে আসলে মানে সত্যি মানে সুস্থ স্বাভাবিক মানুষ আর মনে হয় না, কিছুটা অ্যাবনর্মাল মনে হয়। যদিও তুই পরিশ্রমী মানুষ, অন্য দুই মহিলার চেয়ে তুই প্রচুর পরিশ্রম করস। কালকে সাবিনা একটা ব্রিফিং নিয়ে আইলো। সাবিনারা টাইটেল থামনালে খোসা মারতে পারে, এখন সেফা শুটকে ভিডিওতে কিছু বলতে পারবো না। দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনেরা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবারও এই চ্যানেলগুলোকে কথা কইতে, আপনারা ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিতে ভুলে যাইয়েন না। দুষ্টু করি আপনারা লাইক না দিয়ে চলে যান গেই, দুষ্টু করিয়েন না, সুন্দর করে লাইক মারি দিন মনে করি। আর আমি আবার কইলাম যে সাবিনা পরিশ্রমী বেশি অন্য দুই মহিলা হচ্ছে, কথাটা কিন্তু মিথ্যা বলি নাই। দুই একজন চুলকান্না পাবলিকাই কইবেন যে দাগো প্রশংসা করছেন। ভাই তারা আমার পার্সোনাল শত্রু না, তাদের ভিডিও থেকে যেটা দেখতেছি সেটাই বলতেছে। তাদের সাথে তো আমার পার্সোনাল কোনো দুশ্মনী নাই, তাই না? আর ভুয়া মিথ্যা তথ্য ইনফরমেশান আপনাদেরকে দিতেই তো না। যেটা দেখতেছে যে সঠিক সেটাই মানে কি বলে ওটারে অরিজিনাল, যেটা আমি দেখতেছি জিনুইন মালটার কমলার জুস, যেটা একদিন আমাদের মাল্টিপ্লাক না টিলে কইছিল, যেটা জিনুইন এটাই কিন্তু আন্নাগুলোকে কইতে আছে। ভুয়া তথ্য ইনফরমেশান কিছুই আন্নাগড়ায় দিতে ইত্যার না। এতে আপনি যদি রাগ করেন বা কষ্ট করেন আর কিচ্ছু করার নেই। আমি যদি দেখছি সাবিনা বেশি কাজ করে, সাবিনা ভালো রান্না করে, অবশ্যই আমি সাবিনা ভালো রান্না করে। সাবিনার আদার সাইড যেগুলো আছে কালকের কথাগুলো নিয়ে যেটা বিতর্কিত, এগুলো নিয়ে আমি অবশ্যই কথা কইম। আর সাবিনা ভালো রান্না করে, ভালো রান্না এটা বলা যাবে না কেন? আমি তো বলছি দুই বোনের থেকে সাবিনা একটু পরিশ্রমী বেশি, আবার রান্নাও ভালো করে। এনে তো দোষের কিছু বলি নাই। কি এখন ভাই বোনেরা আর কথা লাগানোরা একমত আছেন না আছেন কমেন্ট সেকশানে টুকুর করে লে দিন। আর তিশার মা ফারুল খালাকে কি বাড়ি থেকে বাইর করে দিতে পারে? এবং কি বাপ্পি কি তিশারে মারি নাক ফাটাই দিতে পারে? দর্শকের কথাগুলো কতটুক যুক্তি আছে কোয়েন সানারা, যে আসলে কি ফারুল খালাকে তিশা বাড়ি থেকে বাইর করি বা বাপ্পি বাইর করে দেওয়ার মতো সাহস রাখে কি না? কমেন্ট সেকশনে কই মার। আমি ভিডিওতেও কথা কই রান্নাঘর লগে ভুয়া তথ্য ইনফরমেশান রান্নাঘর লগে আমি শেয়ার করতাম না, যেটা দেখতেছি এটাই কইম। প্রথমত তিশা আজকে একটা ভিডিওতে টাইটেল দিছে মেয়ে জামাইকে নিয়ে বাইরে যাওয়াটা অনেক কষ্টের এবং ভয়ও লাগে। কী কষ্টের আর কী ভয় আমি এটাই তো বুঝতেছি না। আমি কষ্ট কী জিনিস, ভয় কী জিনিস? তানজিলাকে নিয়ে বাইরে যাইলে কষ্ট লাগবে। তানজিলা জিয়ানে কি জানি কয় গর্ভবতী মহিলা তানজিলা, এখানে তানজিলা বাইকে করে এলাকায় ঘুরতে পারে, তো প্রাইভেট কার্ড দিয়ে যাইলে সমস্যাটা কীতে? এটা কিয়া লিখলো তিশা। আরেকটা জিনিস, কোন বাড়িতে গেছে তিশা দাওয়াত খাইতে গেছে দর্শক, তো সেই তানজিলাকে সাথে করে নিয়ে যাইতেছে। তানজিলা বাইকে ঘুরতে পারে 7-8 মাসের বাচ্চা ফ্যাটে নিয়ে, তো তাইলে তিশার সাথে দাওয়াত খাইতে গেলে সমস্যা কোথায়? সমস্যা তো দেখতেছি না, গাড়ি দিয়ে না গেছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন নি, তানজিলা খুবই বিরক্ত তিশা যখন এরকম পটর করে, মানে কি কইতাম নাকি তিশা বুঝাইতে চাইছে জামাইয়ের সাথে নিয়ে রঙ্গিলা সাজ দিয়া, এভাবে রঙ্গিলা চুমকি পুঁতিওয়ালা জিনিসপত্র লাগাইয়া কড়া করে ল্যাপস্টিক দিয়া বাইরেতে কি লজ্জা লাগে? তিশা তো লজ্জাবতী, লতা হওয়ার কথা না। কারণ তিশা যে মহিলা, যে মেয়ের
স্পেশাল মোমেন্টের শাড়ি প্রাইভেট, যেটা তানজিলার স্পেশাল মোমেন্টের শাড়ি ছিল, যেটা এঙ্গেজমেন্টের দিন এই শাড়ি পরে তিশা বিয়ে বাড়িতে যায়, বিয়ে খাই আইতে পারে। তিশার তো লজ্জা লাগার কথা না, তিশার চোখে তো লজ্জা আসার কথা না। তাইলে ঘটনা কী? তাহলে ঘটনা তিশা এটা বুঝাতে চাইতেছে তানজিলা এখন সন্তান সম্ভবা, তানজিলা অবশ্যই সন্তান সম্ভবা হইতে পারে, তানজিলার বিয়ে হয়েছে। তো এখানে তো এটা যখন পাবলিকের সামনে চলে আসবে, এটা তো লুকাই রাখার কথা না, আকাশের চাঁদ উঠলে তো দেখাই যাব। এখন তিশা নিজ মুখে এবার বললো যে মেয়ে জামাইকে নিয়ে কোথাও বাইরে ভয় লাগে, ডরও লাগে মেয়ে। দর্শক, তিশার এসব মানে উচ্ছৃঙ্খল কথাবার্তা, জামাইয়ের সামনে যে লাউডলি মানে উচ্চ স্বরে যেভাবে কথাবার্তা বলা, আবল তাবল কথা বলা শুরু করে, তানজিলা খুবই বিরক্ত হয়। তিশার এইসব অ্যাক্টিভিটিস দেখে তানজিলা খুবই বিরক্ত হয়। তানজিলা ওই যে তিশার দেওয়া সেই জামা তানজিলা শেষ পর্যন্ত গায়ে দিল। এখন তিশা চাইতেছে এটা আগা থেকে মাথা পর্যন্ত ভালো করে ভিডিও করব। তানজিলা খুবই বিরক্ত, সে ছবি তুলতে চাইতে পারতেছে না, মুখ টুক কালা করে রাইখা দিয়েছে। এটা অবশ্যই বিরক্ত হওয়ার কথা। বিষয়টা হয়েছে জেনে তানজিলা একটা তার পেট কিন্তু বেশ বেবি বাম্প কিন্তু অলরেডি অনেক দিন আগেই বাইরে গেছে, যেটা সন্তান সম্ভব হইলে বোঝা যায় যে সে মা হইব। আমি জানি না, আমি সঠিক আপনাদেরকে বলতেছি না তানজিলা মা হইব, কিন্তু তানজিলার শারীরিক গঠন দেখলে বোঝা যায় যে সন্তান সম্ভব সে, কিন্তু আমি এখনও শিওর করি আপনাদেরকে বলতেছি না। কিন্তু এই এমনি প্রথমবার যদি বাচ্চা কাচ্চা ফেটে আসে, যারা মা হয়েছেন তারা অবশ্যই জানেন শারীরিক যে একটা মানে গরম লাগা, এই বিষয়টা কিন্তু খুব বেশি লাগে আর অস্তিত্ব লাগবে, যেহেতু প্রথমবার আর দ্বিতীয়বার খারাপ লাগে, সবারই লাগে এই টাইমটাতে। তো এরকম একটা হাব্বে জাব্বা হিজিবিজিওয়ালা জামা পড়ছে, অবশ্যই তানজিলা বিরক্ত হওয়ারই কথা, মুখ কালা করে থাকার কথা, চলে আসার কথা। কিন্তু তিশা তো একটা জামা পরাইছে তানজিলারে, সে ভিডিও করবো, এখন বিভিন্ন রকম স্টাইলে পোস্ট মারতে হইব। তো তিশার এই সমস্ত কর্মকাণ্ডে তানজিলা বিরক্ত। দর্শক, তানজিলা কিন্তু আবার এখান থেকে চলে এসেছে। আর একটা কথা বলি, তিশার পুরা খানদানের, বাপ্পির পুরা খানদানের তানজিলারে দাওয়াত দিয়ে কেউ এক মানুষ এক বেলা কিন্তু খাওয়াই নাই। নতুন বিয়ে হইলে কিন্তু প্রচুর পরিমাণে দাওয়াত খায়, কিন্তু মেয়ে দাওয়াত খাইতে খেতে কয় না জামাইয়ের পাতলা থাকে না, টাট্টি পাতলা হয়ে যায়। তো এই ঈদের তানজিলার জামের ওই যে পাশের বাড়ির মধ্যে ডিম খালি আর ফার্মের মুরগকে কিনে দিই, তানজিলা পাশের চাচা শ্বশুরকে ঘরে বিয়ের 27 মাস হারিয়ে যাওয়ার হরে হ্যাঁ করে ডাইল চাইল দুকে কিনে দিই, হ্যাঁ করে বাদ দুকে খাওয়াই আনছে তানজিলার জামাইরে মনে হয় ভাঙ্গা টেবিলের মধ্যে বইয়ে। তো এবার কার বাসা গেছে যাক, মেনুর অবস্থা তো দেখছি না, নতুন জামাই দাওয়াত দিবেলে মানুষ এভাবে খাওয়ায়। আমি জানি না আসলে কি, তা যারা ওই এলাকার ভিতরে থাকেন টুকুস করে একটু কমেন্ট করে দিয়েন যে আসলে কি জামাই আপ্যায়ন কি ওই এলাকায় এইভাবে করে না কি, তা জানি না। বাপ্পির অবস্থা তো আমরা দেই, তো বাপ্পিরে তো ভালো এই গুঁড়া ইলিশ মাছ আর খেচুরি দেয়, তো তানজিলার জামাইরে সেভাবে আসলে কোনো আপ্যায়ন করা হয় না। কারণ সত্যি কথা বলতে তানজিলার একটা পিলপিলানি, তানজিলা যেহেতু উঠে গেছে কুরকুরানি, তো তানজিলার একটা ব্যাটার ধরাই দেওয়ার দরকার ছিল তিশার, এই জন্য ধরাই দিছে। না হলে তানজিলা যেই কোনো টাইমে কোনো না কোনো জায়গায় যাই কুরকুরানি শুরু করে দিব, যার কারণে তানজিলার কুরকুরানি মেটানোর জন্য এই বস্তির ভটকা জাম্বু পরিবারের এই বস্তির ভটকা জাম্বুকে ধরাই দিছে যে যা কোনো রকম এটা হলে টিং টিং করে খুশি ওই নাচ। তো এই হচ্ছে কাহিনী। আর দর্শক, তানজিলা কিন্তু পরীক্ষা দিছে, কয়দিন কুরকুরানি বন্ধ আছিল, এখন কিন্তু কুরকুরানি আবার শুরু করে দিয়েছে এই যে বস্তির ভটকা জাম্বুটারে নিয়ে। বাপরে কি পরিমাণ কোলের মধ্যে উঠি লাফালাফি জাফাজাফি তাপাতাপি করতেছে, কেন যে মনে ভিতরে এত শুকাইয়ে বেকার একটা হোলা, বেকার একটা বেড়া, দাড়ি মুছে গালসি মালসি কেরমা লাগে দেখতে, দাড়ি মুছ কোনো কিছুই নেই, মুখের মধ্যে পুরা সিলে মুলার মতন দেওয়া যায় দেখতে। এটারে পাই কি খুশি, দৌড়াই যায়, এটার কোলের উঠবে উড়ি, কি পরিমাণ জাফানি কি পরিমাণ লাফানি হিতি দিতে আছে। বাপুরে বাপুয়াই গীতা কইতাম তিশা বেলে বা মাইয়ারে নিয়ে বাড়িতে টেনশন লাগে, কারণ তিশার মাইয়া দে জামাইয়ের কোলে উড়ি কি পরিমাণ লাফানি ঘুরানি সিরানি সব কিছু দিতে আছে। তো দর্শক, মানে কোন খুশিতেছে তানজিলা এরকম লাফায় আর জাফায়, এরকম একটা বেকার বেড়ার কাছে বিয়ে বই, যে বেড়া চুলের এক জোড়া রাবার কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই, এ বেড়ার কাছে বিয়ে বই লাফানি আর জাফানি নিয়ে শ্বশুর সিঙ্গাপুরতে চলিয়েছে, সিঙ্গাপুরতেই আই শ্বশুর তানজিলার টেয়া নিয়ে যাই ফটোকপির দোকানের ভিতরে আবার চাল ডাইলে আলু লইব হয়েছে। আমাদের তিশা খালা তো ঠোঁটে লাল লিপস্টিক লাগাই জামাইরে লইয়া প্যাক 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 করতে করতে চলে গেছে, কি পরিমাণ লাউডলি কথা কয় বাপরে বাপ জামাইয়ের সামনে। তো দর্শক, তানজিলা তার একটা এর মধ্যে লেখলো জীবন আরেক ধাপ পিছিয়ে গেল। এটা মানে কি আপনারা কিছু আন্দাজ করতে পারছেন? মনে হয় এবার আমাদের কুরকুরানি মাসি মনে হয় ডাব্বা কাইট করবো মনে হয়,
কোন সেদিন বললো MCQ খারাপ করছে, তো ডাব্বাটা মনে আবার কাইতে হইব, আর নাহলে টানি টুনি ঠেলে ঠুলি ওই যে SSCর মতো টাইনবো, মানে এন আবার আরও একটু আগাই যেতে পারবো, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না। কুরকুরানির এদিকে কিন্তু ভাগ্যটা খুবই ভালো। তো আরেক ধাপ পিছিয়ে যাইব এই কাহিনি যে কুরকুরানি করছে। আচ্ছা, কুরকুরানি রেজাল্ট ভালো করব কিভাবে? কুরকুরানি কিন্তু একা ছিল, বাপ্পির মনোরঞ্জন করে, বাপ্পির ভিডিও নাই কেউই পুরা ঢাকা শহরে জীবন কাটছে। আবার যায় এর গরিব দুঃখী একটা বস্তির ভোটকাও জাম্বুর কাছে বিয়ে বই, এই ফ্যামিলির টাইনতে টাইনতে তার জীবন অর্ধেক শেষ হয়ে গেছে। কুরকুরানি নিয়ে বিয়ের 8-10 মাস ব্যস্ত আছিল, হড়ালি এত করেনি, এই জন্য মনে হয় কইতেছে জীবনের আরেকটা ধাপ পিছিয়ে গেলাম। তো দেখা যাক কুরকুরানি মাসির যে রেজাল্ট যে কি এই দেখতে পারবেন আপনারা। কে জানি কয় কোথায় জানি শুনলাম না দেখলাম মনে হয়, ফারুল খালাকে ফাতেহা গিরিঙ্গি করে নাকি বাড়ি থেকে বের করে দিছে। ফাতেহা হয়েছে, ফারুল খালা হয়েছে ইয়ের মার, বাপ্পির মার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। ফারুল খালার যেটা তারা বললো যে ফারুল খালার বাপ্পির মা তো কী টাইপের মহিলা আপনারা ভালো করেই জানেন, খুবই শক্তপোক্ত জাজরাইল টাইপের একটা মহিলা। তাও কিছুটা মানে তিশা যতটা না, তিশা পরিবারের অবস্থা আপনারা জানেন, যেটা তারা নিজে বাপ্পি নিজে বলছে যে ল্যান্ডা পরিবার আরও বেশি উশৃঙ্খল তিশা আরও দেখাইতো ভাবনা যায়। কিন্তু দমন ধরাই লেছে এলাকাবাসী আর নাজমা বেগমের কাছে সামান্য কিঞ্চিত মানে পুরোপুরি ভয় ফেলে না, সামান্য পরিমাণে একটু ভয় কাজ করে, যার কারণে তিশা দমন ধরে রয়েছে। তো এই ফারুল খালা কিন্তু ফাতেহার মা, ফাতেহা নিজেই বলছে সে আমাদের মার মতো। তারপর এটার নাম কি জানি কয়, তিশা তো গায়ে ধরে, যেটা সত্যি কথা দর্শক। এই যে তিশা কাজের বুয়াদেরকে গায়ে হাত দেয়, মাথায় হাত দেয়, গাম মুছি দেয়, কাপড় টানি দেয়, কাছে দি বইয়ে, এটা তিশার ব্যক্তিগত অভ্যাস। তার ভালো, হ্যাঁ, সে কাজের লোকদেরকে পছন্দ করতেছে, ভালোবাসতেছে। একদিকে তার আর্নিং হয়েছে, ইউটিউব থেকে সে টাকা ইনকাম করতে পারছে, এই ধরনের নাটক দেখায়। সামান্য হেল্প করি, 10,000 টাকার হেল্প দিই, ওই ভিডিও থেকে সে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করলে দিলে তার অসুবিধা হয় না। তো যাই হোক, সে যেটা হেল্প করি হোক, যেমনি হোক, যে কাজের মহিলার সাথে যে মাখামাখি, যেটা সত্যি কথা দর্শক। আমি পার্সোনালি যে হয়তো অনেকে কইবেন সে কি মানুষ না, সে মানুষ, অবশ্যই মানুষ, তো অবশ্যই মানুষ। কিন্তু যেটা তিশা পারতেছে এটা হয়তো আরও 10 জন পারবে না। যেমন আমি আমার কথা পার্সোনালি বলে আমি পারবো না। কাজের লোক অনেক বাসা থেকে কাজ করে আছে, আমি এই গামাক্ত গামের শরীর, শরীর মানে এই বুয়ার গায়ে হাত দেওয়া, তার ফাঁসে বসা, এগুলো আমি করতে পারবো না। যেটা পার্সোনালি আমি নিজের কথা বলতেছি। এবং কি আমি নিজেও রান্নাঘর থেকে রান্না টান্না করে আইসা, কেউ বাইরে থেকে একটা গেস্ট আসছে আমার বাসায়, যতই সে আমার কাছের হোক তারা যায় জড়ায়, আমি ধরতে পারবো না, কারণ আমি রান্না করেছিলাম, আমার ঘাম হয়েছে, ঘামের প্রতিটা মানুষের শরীর থেকে গন্ধ আসবে, অবশ্যই ফ্রেশ হয়ে যাওয়া লাগবে। বিষয়টা কিন্তু এইটা, যেটা তিশা পারতেছে করতে ফারুল খালার প্রতি। এবং তারা ফারুল খালারে বাপ্পি যেটা কইলো, মা তোর তিশার আরেকটা মা, তিশার আরেকটা গার্ডিয়ান। তো বাপ্পির মার কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছে ফারুল খালা, অনেক বছর থেকেই বাপ্পির মার সাথে থাকে। এখন 2-1 দিন ফারুল খালাকে ক্যামেরায় না দেখা গেলে যে ফারুল খালাকে ধাক্কা দিয়া উষ্টা মারা বাড়ির থেকে ধাক্কা দিয়ে উষ্টা মারা বলছে কিনা করছে কিনা জানি না, কিন্তু কোনো একটা টাইটেল থাম্বনেল চোখে পড়ছে, ফারুল খালাকে বাড়ি থেকে বের করে দিছে ফাতেহা গিরিঙ্গি করে, কিছু একটা এরকম দেখছে কোথাও। তো দর্শক, কথা হইলো যে আসলে কি সম্ভব, মানে ফারুল খালা অসুস্থ হইতে পারে, 2 দিন ছুটিতে যাইতে পারে, বা তাকে ক্যামেরাতে দেখানো হয় নাই, ওইভাবে দেখানো হয় নাই। তিশা পার্সোনালি ওইরকম রান্নাঘরে ব্লগ বানায় নাই, সে 2 দিন তার বিদেশ বাড়ি ত্রিবীজ নিয়েই ব্যস্ত ছিল, যে কদিন ছিল এখন ত্রিবীজ নিয়ে ব্যস্ত, বিদেশ বাড়ির কী করবো এগুলো নিয়ে ব্যস্ত। আর ফারুল খালা যেহেতু এই ফারুল খালা তিশারে ইউটিউবে ল্যান্ডটা বানাই দিছে, ইউটিউবে যে কথাবার্তার কোনো স্টেশন নাই। তিশা যেমন হইলা দিকের ভিডিওর ভিতরে কথাবার্তার স্টেশন নাই, আদা মাদা মানে বকি নিজের পার্সোনাল যা আছে পারিবারিক বেতিকিচিরি সব বেশি কিনে খাই, ইউটিউব থেকে টাকা রোজগার করছে। তো এমনি ফারুল খালা হচ্ছে একটা কাজের মহিলা, সে হচ্ছে অশিক্ষিত মহিলা, সে দুনিয়াদারি সম্বন্ধে অনেক কিছুই জানে না, যে এনে ক্যামেরাতে কি ফটোস করে কইলালে। এখন তিশা তারা স্পেস দিছে বলার জন্য, তিশা তারা মা ডাকছে, ফাতেহা তারা মা ডাকছে, বাপ্পি তাকে গার্ডিয়ানের জায়গা দিছে, এই জন্য সে ওই জায়গা থেকে হক হালালি কথা সে একটা
মানে বলা চলে যে অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, তার বুঝ জ্ঞান কম দেখে সে ক্যামেরাতে তিশাকে এই ধরনের অপমানমূলক কথাবার্তা কিন্তু সে বইলা ফেলছে। হইতে পারে সেই কারণে তিশা ফারুল খালাকে কম দেখাইছে, বা ফারুল খালাকে নিয়ে ফেস টু ফেস কথা বলে নাই। যে ফারুল খালার যেহেতু মুখের ট্যাসকো নাই তিশার মতো, কোন আবার তিশার ল্যান্ডা বানাই দেয়। কাহিনী কিন্তু এগুলা। আরেকদিন আরেকটা কাহিনী ছিল যে বাপ্পি তিশাকে মেরে মুখ ফুলাই দিছে। বড় বড় তথ্য ইনফরমেশন যারা দেয়, ভুয়া তথ্য ইনফরমেশন, এটা ক্লিয়ার করলে আমার নগর লাগে। অনেকে কমেন্ট করছে না আমারে যে আপু আসলে কি তিশারে মারে কি মুখ ফাটাই দিতে পারে কিনা বাপ্পি, বা ফারুল খালা কি আসলে চলে গেছে কিনা, ফারুল খালাকে কি বাইর করে দিছে কিনা, সেটা আমি রান্নাগুলোকে ক্লিয়ার করে দিছি। কখনো না, ফারুল খালারা কোনোদিনও বাড়ির থেকে বের করে দেবে না যতক্ষণ না পর্যন্ত ফারুল খালা নিজ দায়িত্বে নিজে না চলে যায়। দর্শককে ফারুল খালার উপরে কিন্তু এই পরিবারের যথেষ্ট কাজ কোনো সব দায়িত্ব কিন্তু এই ফারুল খালার উপরে, তিশাদের পরিবারে। তো এইসব ভুয়া কথাবার্তা শুনো বর্ষ, যারা এই ধরনের ভুয়া তথ্য ইনফরমেশন দাও বাচ্চাদেরকে, কাউকে পড়াইতে আসলে, কাউকে ইনফরমেশন দিতে আসলে অবশ্যই এটা নিয়ে একটু গবেষণা করি, গুগল নাসা থেকে গবেষণা করি, তারপরে এসে তথ্য ইনফরমেশন দিলে বিষয়টা ভালো দেখা যায়। কাজের মহিলার উপরে তিশারা যতটা আস্থা রাখতে পারে বা ভরসা রাখতে পারে, তার উপরে দায়িত্ব দিয়ে চলে যেতে পারে। অন্য কেউ নতুন আইসা তাকে এইভাবে ছাড়তে পারে না। যতই তিশারা এই ফারুল খালা অপমান করুক, যাই করুক, এটা কোনোদিনও হবে না। হয়তো ক্যামেরার পিছনে তাকে ইয়ে করে দিতে পারে, শিখাই দিতে পারে যে এইভাবে বললেন না ক্যামেরার মধ্যে, বিষয়টা কিন্তু এ পর্যন্ত হইতে পারে। তো কথা ক্লিয়ার করছে, যারা বোঝেন নাই তাদেরকে ক্লিয়ার করে বুঝাই দিলাম। তথ্যদানকারীরা এখন কি বলবো, আজকে তো তিশার ভিডিওতে ফারুল খালাকে দেখা গেছে। বুয়ার তথ্যদানকারীরা আজকে বলবো যে আমার ভয়ে আমি ভিডিও বানাইছি দেখে এখন ফারুল খালাকে তিশারা ধরে নিয়ে আসে, এই কথার জবাবও কিন্তু আমার কাছে আসছে। বিষয়টা হয়েছে তিশারা জেনে নিজেদের ইজ্জতের পরোয়া করে না, তিশারা কারে দাম দিতে যায় আর ভয় দিতে যায় ফারুল খালাকে বিদায় করবে না করবে, সেটা কতটা যুক্তি আছে বাকিটা পরেই বলবো। এবার সাবিনা গতকালকে তার মেয়েকে নিয়ে একটা ব্রিফিং দিতে এসে, হ্যাঁ, তার মেয়েকে নিয়ে একটা ব্রিফিং দিতে এসে তার মেয়েকে নাকি কমেন্ট সেকশনে কে বলে সে কান্না করতেছে, কান্না করতে করতে কিন্তু শাসাইতে আসছে। বিশেষ করে দর্শক, সাবিনা হইলো মা, তার সাবিনাকে যদি কেউ তার সন্তান নিয়ে বাজে মন্তব্য করে অবশ্যই তার চোখে পানি আসবে, এটা কিন্তু সাধারণ ব্যাপার। কিন্তু বিষয়টা হইলো যে দর্শকদেরকে বলে দেওয়ার মতো স্পেসটা কে দেয়, দর্শক কন্তনেরা। তো মরিয়ম বা মান্নাত যেটাই হোক, সাবিনার মেয়ে, তো দুইটাই কিন্তু বাচ্চা, দুইটাই কিন্তু শিশু। তো দুইটাই বাচ্চা, আমি চাই না নেগেটিভলি কোনো কথা বাচ্চাদের নিয়ে বলতে, কিন্তু এই যে দর্শকদেরকে সুযোগটা কে দিছে, দর্শকদেরকে বলার জন্য সুযোগটা এই সাবিনাই তো করে দিছে। দর্শক সাবিনা নিজেই তো এই দর্শকদেরকে সুযোগ করে দিছে যে তার মেয়েকে নিয়ে যেন কথা বলে। দর্শক, হ্যাঁ, মরিয়ম যথেষ্ট একটা মাশাল্লাহ দিলে সুন্দর ফুটফুটে বাচ্চা, যথেষ্ট সুন্দর দেখতে, কিন্তু সে বয়স অনুযায়ী কিন্তু সে হেলদি, তাকে আসলে মোটা বলা যাবে না, সে একটা হেলদি বাচ্চা। তো যেহেতু হেলদি, সাবিনা নিজে একটা দেওয়ানবাগি, আপনারা ভালো করেই জানেন, যেটা দর্শকরা সাবিনাকে বলছে যে দেওয়ানবাগি। তো দর্শকরা সেইখান থেকে হয়তো সাবিনারে ভালোবাসাই ইয়ে করে যে মেয়েটারে নিজের মতো বানাইয়েন না। আর আরেকটা কথা, এই সাবিনা যে বলে স্কুলে কি এখন পরীক্ষা আছে, কি পরীক্ষা না, স্কুলে তো বছরে 2টা পরীক্ষা হইতেছে, পরীক্ষা প্রতিটা স্কুলের রানিং অবস্থায় এখন চলতেছে। তো এই অবস্থা চলমান অবস্থায় কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে, পরীক্ষাটা শেষ হইতে পারে না। যারা ধরেন ইয়েতে পড়ে, ক্লাস 6 থেকে যাদের পরীক্ষা তাদের কথা আমি বলতেছি, 6 থেকে 9, 10 পর্যন্ত যারা আছে তাদের কথা বলতেছি। কিন্তু নিচের লেভেলের বাচ্চাদের, যারা প্রাইমারিতে আছে তাদের বাচ্চাদের কি পরীক্ষা হইতেছে না হয় সেই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। যাদের ছোট বাচ্চা আছে তারা বললেন তো একটু, আসলে পরীক্ষা হয় কিনা, পরীক্ষা ছাড়া কেমন কি পড়ালেখা হয়, কিছু তো হয়। এখন যেহেতু পড়ালেখার মান সব কিছুই নষ্ট হয়ে গেছে, আমি ভিডিওর মধ্যে আসলে এই ধরনের কথাবার্তা বলতে চাই না, যেটা আসলে ইয়ে হয়ে যায়। ধরেন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় নিয়ে কথা বলাটা এখন কিন্তু
এটা আসলে এই চ্যানেল থেকে, আমার এই চ্যানেল থেকে বলাটা শোভনীয় না আমি মনে করি। আর আমি বললেও যে এটা কেউ শুনবে এমন কোনো কিছু না। বাচ্চাদের পড়ালেখা কিন্তু নষ্ট হয়ে গেছে, পুরাই ধ্বংস হয়ে গেছে শিক্ষা পরিস্থিতি, যে বিশেষ করে শিক্ষা পরিস্থিতিটা খুবই বাজে হয়ে গেছে পড়াশোনার। তো এই যে মরিয়ম স্কুলে পড়ে, পরীক্ষা নাই কি? পরীক্ষা তো অবশ্যই নিছে। আর আপনারা তো ভালো করেই জানেন যে সাবিনা বাচ্চা কনসেপ্ট করার পরে সাবিনার কী হয়েছিল। সাবিনা মরিয়মরে স্কুলে পাঠাইনো, সাবিনা মরিয়মরে দিয়ে 1 বছর তার করছে। এখন আবার বলে যে স্কুল কলেজ স্কুল বন্ধ। স্কুল এখন হ্যাঁ বন্ধ, দেশের পরিস্থিতির কারণে বন্ধ, কিন্তু পরীক্ষা তো সব স্কুলে হয়েছে। সাবিনা বলে কি কোনো পরীক্ষা নাই, তার বাচ্চা পড়তে পারলে কত খুশি, পরীক্ষা দিলে অনেক খুশি। সাবিনা হুন 2 ম্যাথ শোভা মারিচ্ছে এর মধ্যে বইবে বুঝতি। তোর এসব অ্যাবনর্মাল মার্কার শোভা ইউটিউবে চলে না। তুই কারে জ্ঞান দেস? ইউটিউব যারা চালায় তারা মোটামুটি কিছুটা হইলো শিক্ষিত আছে, এবং ইউটিউব চালানি যারা চালাইতে জানে, ফেসবুক যারা চালাইতে জানে, তাদের ভিতরে কিছু না কিছু হইলো শিক্ষা আছে। আর তোদের মতো হুনি হুনি দেই তোরা করস যে কস দেখে মানুষেরটা দেই, তোরা দেই করি না আসতে চলিয়ে যাস, তোরা এটা করবি। এটা করতে যাই তোর বোন, তোরা পুরা খানদানের মানুষরা বাংলা ওয়ার্ড বেগুন রে প্রেগনেন্ট বানায় বাস মারি ইউটিউবের মধ্যে ছাড়ে দিতেছ। তো এই সুযোগগুলো তুই দর্শকদেরকে করে দিছস তোর মেয়েকে বলার জন্য। কারণ তুই নিজে এই যে 500 বিঘা সম্পত্তিটা যে দায়ী করে না চাস, সাথে মাইয়ারও না চাইছস, এবং মাইয়ারে যেহেতু তুই জানো যে একটা বিতর্কিত বিষয় চলতেছে ইউটিউবে, হিয়ানে যেন দর্শকরা কিছু না বলতে পারে, তুই সেভাবে রাখ, সেভাবে চালা। যেহেতু সকালবেলা উঠি মানুষের গায়ে রুটি ডিম তারপরে ভাজি এরকম হালকা পাতলা নাস্তা, তুই সকালবেলা ঘুমোতে উঠি দেস 1 প্লেট ভাত, 1 থুপ ভাত। তুই যে এতটি খাস, তুই এতটি প্লেটের মধ্যে দাস মাইয়ারা খাইতে, আর হয়েছে ভাত। তো মাইয়া তুই নিজে একটা হেলদি মানুষ, তুই নিজে একটা মানে তুই নিজে মোটা মানুষ, তো তোর আকার ধারণ করে যেতেছে আস্তে আস্তে মরিয়ম। সেই জন্য দর্শকদেরকে তুই সুযোগ করে দিস বলার জন্য। দর্শক এই যে কাপড় চোপড়ের ব্যাপার, সাবিনা বলল যে মেয়ে এমন কিছু কাপড় পছন্দ করে আমি কিনি দিই না, মানুষে খারাপ বলবো দেখা বলবে দেখে। মানুষ পছন্দ করার তো যুক্তি আসে না। যেমন যেই পরিবারে থাইকা যে মেয়েকে যেই কালচারে মানুষ করে, মেয়ে কিন্তু এটা পছন্দ করার আগে 100 বার ভাবব কোনাই থাস। আর তোরা কোন দেশের কিতে আমি তো এটাই বুঝি না। কোন দেশের হয়ে গেছে তোর মাইয়া যে তুই কস মাইয়া এটা পছন্দ করে তুই কিনি দেস না? কিতে তোরা কোন পরিবারে বসবাস করস, কোন দেশের মানুষ তোরা, আর কোন জায়গা থেকে তোরা উড়িয়েছ? তোরা তো মানে রাজধানী শহরের মধ্যেও থাস না, ঢাকা গ্রামও আগে তো তোরা থাস না। তুই তো থাস আল জাজিরার মধ্যে, তুই তো ঢাকা গ্রামের ভিতরে তো থাস না। তোর বোনের ওই যে মালয়েশিয়া বিদেশ বাড়ি, বিদেশ বাড়িতেও তো থাস না। বাবুরে দর্শক কান্না করে কি দেখতাম সাবিনা কি পরিমাণ শোভা মারতে কাইলে চলে যাইছে। তোরা দিয়ে নে বাচ্চা দিয়ে ব্যবসা করস, তো হয়েছে এটা বিজনেস। হইনি বেটিরা যান রাস্তার ভিতরে বাচ্চা কোলে বই মাগো আল্লাহর বস্তা সারিকে ভিক্ষা দেন না গো, বাচ্চাটা 2 দিন খায় না গো। হইনি বেটিরা যেরকম রাস্তায় বইবে বাচ্চা কোলে লই, তার একটা বিজনেসের প্রোডাক্ট বানায়, তেমনি তোরা 3টা মহিলা তোদের বাচ্চাগুলোকে ইউটিউবের কোলে করে তোরা ভিক্ষার মধ্যে আনছস 3 বোন। আর তোরা ইউটিউবে আইসা তোদের এই বুড়া বেড়িরা বাচ্চা প্রোডাকশন দেওয়া শুরু করে দিছে। এই যে তিশা কি বয়স্ক একটা মহিলা হইয়া চামড়াগুলো জুলি দুদ্দুর করতেছে জামিন নিচে দি, হে বয়সে আয়ও কিন্তু একটা বাচ্চা নিয়ে নিয়েছে তিশা অনেকদিন গ্যাপ দিয়ে। তারপরে হয়েছে এটার নাম কি জানি কয় এই যে মেকআপ বুতুরি জনে দেখছি ইউটিউবের টাকা সানির লোকের সংসার ভাঙি যাব, কিন্তু ভাঙি যাওয়ার আগে বাচ্চা নিয়ে ফালাইছে। কিন্তু যেহেতু বাচ্চা থাকলে এটা বেশি খাইতে পারবো। আর তোর কথা কিয়ে কইতাম, তুই তো বাচ্চার দরকার আছে, যেহেতু আরেক সংসারে বিয়ে বইছ, অবশ্যই তোর বাচ্চা প্রয়োজন আছে, বালা করছ বাচ্চা নিয়ে নিস। কিন্তু তুই একটা বড় কথা কইছ, কদিন তো বাচ্চারা দিয়ে আসছ। এই যে কিছু মানুষে কয় তোরে যে মরিয়মের মতো হয় না, শাশুড়ির মতো হয়েছে। অবশ্যই তো শাশুড়ির মতো হয়েছে, সন্তান যেরমাই হোক। হ্যাঁ মরিয়ম অবশ্যই সুন্দর, মাশাল্লাহ দিলে সুন্দর বাচ্চা, কিন্তু তোর পরের বাচ্চাটা মরিয়মের মতো হয় নাই। কি হয়েছে? আল্লাহ তারা যেমন বানাইছে তোর শাশুড়ির মতো হয়েছে, তুই জোর করে মরিয়মের মতো বানাবি নাকি তোর এই পরের সংসারের মাইয়া? এটারে দুইটার বাবা আলাদা বেড়া। মরিয়ম আছে মরিয়মের খানদানের মতো গায়ের রং পাইছে, আর আছে ডগ পাইছে তাগো মতো।
সাবিনারও কিছুটা শেয়ার আসে মিলে মরিয়মের সাথে, কিন্তু তোরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ তোদের মতো হয়েছে। আরিফের বাচ্চা আরিফের খানদানের মতো হয়েছে, আরিফের দামার মতো হয়েছে। তো এনে দোষের তো কিছু না, দর্শকরা যেটা দেখছে এটাই বলছে যে মরিয়মের মতো হয় নাই। তুই জোর করি এনে মরিয়মের মতো বানাবি, মরিয়মের মতো বানাবি তোর পরের মাইয়ারে। আয় তো দেখতেছে এটা পুরা তোর শাশুড়ি প্রো ম্যাক্স, তোর মাইয়া তো তোর শাশুড়ি প্রো ম্যাক্স। শাশুড়ির মতো হয়েছে তো কী হয়েছে, ভালোই তো হয়েছে, ভালো বাচ্চা তো বাচ্চাই, সে যেমনই হোক বাচ্চা তো বাচ্চাই। তো শাশুড়ির মতো হয়েছে ভালো কথা। তো তুই সোভা লাইটটা ইউজকা আর সেফা সুটকি তোরে কে বলছে না বলছে তুই কইতে পারে। আমি তাদের ভিডিও দেখি না, আমার ভাবি আমার কী বলছে না বলছে আপনারা কমেন্ট করতে আসেন। তোরা এসব রঙ্গ লীলা দেয়াবি, দর্শকরা কমেন্ট করলে সমস্যা হয়ে যায় না। তুই তো কম ঘোটাইলি না সেফা সুটকিরে কমেন্ট সেকশানে, প্রচুর তো তুই ঘোটাইছে সেফা সুটকিরে বই বই। আরেকটা আলামত দেখছি নিকাল্লা সেফা সুটকি একটা ভিডিও দিয়েছিল, দেখলাম যে মানুষ যেভাবে হাঁক দেবো না, মানে কি আর কইতাম খাস বাংলা কথা কইতেছি, মানুষ যেভাবে এই বাথরুমে যায় হাঁক দেবো না, এরকম হাগার মতো বই হিতি ভাত খাইতে আছে, ভাত খাইতে বই গেছে। কি কি কালচার রে বাবা। তো সাবিনারে মানে রাজধানীতে আনি গুলশানে শাড়ি দেওয়া উচিত, তাইলে মন মতো সাবিনা একটু চলতে পারতো, ময়ূরারও এই কালচারে চালাইতে পারতো। বিশ্বাস করেন দর্শক, মানে কিছুদিন আগে একটু আড়ঙে গেছিলাম। তো আড়ংদার বাসা থেকে অল্প একটু ওয়াকিং ডিস্টেন্স, অন্ত একটু গুলশান আড়ং একটু চেঞ্জ হয়েছে, আরেকটু দূরে সরাই লয়ে গেছে। আগে তো হাতিঝিলের মুখেই তো ছিল গুলশান আড়ং। তো বিশ্বাস করবেন না দর্শক, এই যে এদিক দিয়ে কি একটা আছে ক্লাবের মতো কি জানি একটা, ইয়ানে বেশি বেশি ওই যে র্যাম্পে হাঁটে। তারপরে এই যে আড়ঙ্গে ডিসিসি পিঙ্ক সিটি আপনার যান দেখবেন শুধু বিদেশিদের আড্ডাখানা মহিলারা, আর বাংলাদেশি মডেল ফডেল র্যাম্পে আঁটে দেয়, বিভিন্ন করে দেয়, এই তীরা ফটোশ্যুট করে দেয়। বিশ্বাস করতেন না আপনারা যদি এনে আইয়েন না আড়ং পর্যন্ত গুলশান আড়ং পর্যন্ত কেউ যদি আইসা থাকেন, যারা আছেন যারা এই দিক দিয়ে থাকেন তারা অবশ্যই জানবেন, যে ঢাকার মধ্যে যারা আছেন তারা জানবেন, যারা গুলশান আড়ঙ্গে আসছেন একবার, বা এই পিঙ্ক সিটি বলেন পুলিশ প্লাজা বলেন, তারপরে দিয়ে এই গুলশানের ভিতর দিকে একটু যান, ডিসিসি মার্কেটের দিকে যান, দেখবেন আপনি এনএফসি আস্তাগফিরুল্লাহ করতে পারি এন লাগবে। সাবিনার এই এলাকাতে আমি শাড়ি দেওয়া উচিত, সাবিনার মাইয়া মন মতো ড্রেস পরতে পারে না, আস্তা ল্যাংটা বেডিডি। বিশ্বাস করতেন না কিতা ফরি রয়েছে না ফরি রয়েছে, ইতিকে বেগুনের কয়দিন পরে ব্রেস্ট ক্যান্সার হইব দেখবেন। ইতিরে এত বেলাইজ্জে এই যে এদিনকে কিতা জানি কয় যে ইতি ওই যে এর ইস্তা কেয়া কেলাতে অক্ষরা ছিল যে এটার নাম কিতা হেনা খান, ইতিয়ন ব্রেস্ট ক্যান্সার হয়ে হাসপাতালে ভর্তি। সারা দিন এটি খুলি মানুষের দেয় বেড়ায়, আর হজ করিয়ে হজের নামে তামসা করে। এর বাংলাদেশে কিছু ব্লগার আছে উমরা করি, এই 500 উমরা করিও গেলাসের মধ্যে মানুষের দেয় মুতুনি বেগম। তো দর্শক এই সাবিনারা আনি এনে শাড়ি দেওয়া উচিত। বিশ্বাস করতেন না রিক্সাওয়ালা এদিনের সামনে মনে হচ্ছে চোখ দেন জানে জালমুড়ির আড়ঙ্গের গেটে এনে বাইরে জালমুড়ি বাদাম আছে একদম মেন রোডের মধ্যে, আনে এডিনের সামনে কোথাও দাঁড়িয়ে দিত না, লজ্জায় বেড়া এডি কেন এমনভাবে চাইতে রিক্সা বেড়া এডি এমনভাবে চাইতে বেডটি ল্যান্ডা কাপড় হিন্দি কিতে হিন্দি মাগো, আর বেডিরা দুম্বা বেড়ি এডি বুড়ি বেড়ি এডি, হাতা নাই মাথা নাই কিতে পড়ছে না পড়ছে কোনো স্টেশন নাই। এটি দেখলে মনে করবেন এনএফসি আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ফুটতে মনে আড়াসে মানুষের ইমান ঠিক রাখতে না। যারা একটা ইমানদার পুরুষ আছে হেগুন রে বেঈমান বানাই দেওয়ার জন্য এই অসভ্য মহিলা এডি। তো সাবিনারে এনে আনি শাড়ি দেওয়া উচিত, যে তুই দেখ। তা আমরা এরকম জাগার ভিতরে থাইও আঙ্গ সন্তানরা কিন্তু জীবনেও সাহস পাইতো না যে এই কালচারে চলতে এই ধরনের ড্রেস দেখাইতে। আর সাবিনাকে আমার মাইয়া পছন্দ করে, মাইয়ারে শুধু ইউটিউবের দর্শকদের ভয়ে এসব ড্রেস পরাইতে পারে না। কিয়া বাচ্চা কোন অংশে মরিয়ম ছোট, যেহেতু 18 বছর হয় নাই অবশ্যই ছোট সে, কিন্তু ইসলামের দৃষ্টিতে দূর উচ্চারণ করতে পারি না, ইসলামের দৃষ্টিতে মরিয়ম কিন্তু অনেক পাক না। আপনি কয় মাস কখন থেকে বাচ্চাদেরকে এদেরকে তো কী কইতাম দর্শক, তাবিয়ারা যেন বুড়া মাইয়ারে দুধ খাওয়ায়, আবার ইউটিউবের মধ্যে গর্ভবতী ওই মাইয়া জামের সামনে কইতে গিয়ে তাবিয়া দুধ খায়, লজ্জা শরম কোনো কিছু নেই। তো কি কইতাম দর্শক, এটা তো মা হিসাবে যেন কেউ কিছু না কইতে পারে, যেহেতু তোরা বিতর্কিত লাইফ, এরপরে ইউটিউবে দেয়াস
এলে দর্শকরা তোদেরকে মাইয়ারে সাবধানে রাখার জন্য চেষ্টা করে। আরেকটা দেখছেন নি দর্শক, গড়িটা কিতে, গড়িটা তো এটা ঘন না, মনে হয় যে একটা বাইদ্যানি পাড়া। ওই যে আপনি দেখবেন মাঝে মাঝে টিভি চ্যানেলগুলোর ভিতরে একটু প্রতিবেদন দেয়া, ওই যে সুইফার ফল্লি আছে না এক রুমের ভিতরে, উর্ফে মা হতি তাই, হোর হতি তাই, দেওয়ার হতি তাই, ননন হতি তাই, এমনি নতুন বউ খাটের নিচে দিয়ে হুতি থায়, এর ভিতরে পেলে বাচ্চা কাচ্চা সমানে পেলে প্রোডাকশন দিতে থায়। কথাগুলো যদিও শুনতে একটু কেমন, কিন্তু এগুলো কিন্তু বাস্তব কথাবার্তা। তো দর্শক এর আর হইলে একটা প্রতিবেদনে দেখলাম যে হইলে দিন একটু জামাইর লগে ফাঁক ঘরে যায় একা একা তারা শুইতে দিছে। তারপরে বাসুর আর বাসুরের বউ যায়, হ্যাঁ বাইরে এলে দেওয়ার আর দেওয়ারের বউ যায় রান্নাঘরের ভিতরে স্বামীর স্ত্রীর পার্সোনাল মুহূর্ত কাটানোর জন্য। তো এই সাবিনার গড় কথা একটু চিন্তা করে দেখেন, এটার ভিতরে কোনো পার্টিশন নাই, এটার ভিতরে কেদুর দরজা নাই, কিচ্ছু নাই, জাংলা আছে কতগুলা। তো এই গড়িটা দেখেন, এই সাবিনা আসলে এদের বাচ্চারা এত পাকনা আর এত কুরকুরানি, ওই তো কিনলে মা বাপ এই যে তিশা তানজিলের এত কুরকুরানি দেখছে যে মা আরেক বেটার কাছে বিয়ে বই এরকম করতেছে, যে আবদিয়া দেখতেছে মিমবতী আর বাবু হাঙ্গুরটা মিলি কুরকুরানি দিতেছে আবদিয়ার সামনে। অলরেডি আবদিয়ারে বাবা ডাকা শিখে ফেলছে। আর সাবিনা আর আরিফের কথা কি কইতাম, হেতে আরও বড় ভাই লাগছে, যেটা মরি এমন ঘরের মধ্যে থাকি সব কিছু জানে, সব কিছু বুঝে। আর তুই কস তোর মাইয়ারে তুই এমনি রাখস হেমনে রাখস, আমাদের ডরে বয়ে, আমাদের না ইয়েদের দর্শকদের ডরে বয় তুই এমনি রাখস এমনি রাখস, বিভিন্ন কথা তুই বলতেছ, তুই কি আর রাখস? তোর মাইয়া যেহেতু একটু হেলদি, তুই একটু ডাইকা ডুইকা রাখ, তুই আরো মাইয়ারে দিয়ে নাচ আস বেলায় যে কোনো ইনকারি, এরপরে ইউটিউবে সো ভালো এতির কিছু কইতে না, মানে এতির নিয়ে কথা বলতে আর আসলে ভালো লাগে না, কেন জানি এতির আর খুবই অ্যাবনর্মাল মনে হয় যে এটি একটা অ্যাবনর্মাল মহিলা, এটির কোনো আসলে দিক পাশ কিছু নয়। সারাদিন মহিম বাবা মহিম বাবা মহিম বাবা এই পর্যন্ত শেষ, মহিম বাবা শেষ হয়েছে আল্লাহ করি একটা ওয়ার্ড সাবিনার মুখ থেকে গেছে মহিম বাবা মহিম বাবা মহিম বাবা। ঘরের অবস্থাটা হয়েছে সুইফার ফল্লির মতো, যে স্বামী স্ত্রী মোম বাচ্চা দেওয়ার ব্যাগ এক জায়গার ভিতরে মনে হতিতে, কোনো পার্টিশন নাই, দরজা নেই, মানে কি একটা ডেঞ্জারাস ব্যাপার সেবার। দেন সাবিনা আরেক যদি এক রুমে শোয়, মরিয়ম যদি ফাঁসে কোনান দিয়ে খাটে শুইতে হয়, ছোটো বাচ্চা সে যদি উড়ি চলি এই রুমের মধ্যে, কি ভয়ানক ব্যাপার সেবার। এর ভিতরে হিতের দেওয়ার এটা বাসার মধ্যে থায়। দর্শকরা তো তোর ভালোর জন্যই বলে যে মরিয়মরে একটা পার্টিশন দেন, ওর একটা দরজা দেন, ও যেন একটা দরজা, যেহেতু তোর দেবর বাসায় থাকে, তোর এটা সৎ জামাই, আরে এটা সৎ জামাই কিতা, তোর আপন জামাই এটা, মানে তোর না আপন জামাই, মরিয়মের তো এটা আর বাপ না। তো মানে অন্তত মায়েরা আলাদা করে একটা রুম দে, যে দরজা বন্ধ করে যেন হইতে পারে। তোর দেওয়ার এটা কোনায় হতে, তো দেওয়ার এটা কোনে হতো তোদের কিতা, মানে কে উড়ি কোনান দিয়ে কার কাছে রাখছে হাঁদাই যায়, মনে হয় যে স্টেশন মনে হয় নাই, ঘরের ভিতরে মনে হয় যে এই অবস্থা, দরজা নাই, পার্টিশন নাই, যে যার মতো যেমনি ইচ্ছে এমনি মনে হুতিতে হয়, ফাতুলি হুতিতে হয়, বৈতুলি হুতিতে হয়, কেমনি কোন জায়গায় কিতা চুল খাইতে আছে, বেড়া নাই বুড়া নাই, এটার ভিতরে এই আলামত করতে আছে দর্শক, মানে অবস্থা কিতা। এগুলা দর্শকরা বলে তাদেরকে, তোদের এসব আলামত দেখে তুই আবার চোখ রাঙ্গানি দিতে আইস। একটা কমেন্ট হরি শুনে রান্না করে একটা প্রিয় আপু কমেন্ট করছে অনেকদিন পরে, তো আপু লেখছে, আপু খুব মিস করেছিলাম আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার প্রতি অনেক অনেক লাভিং ভালোবাসা রইল। তো আমিও মিস করছি আপনাকে হগল রে, সেই কতদিন ভিডিও আপলোড করি নাই। এখানে আপু লেখছে, আজকে তো পরকিয়া জিনাকারী খুব দমকি হুমকি দিল তার ভিউয়ার্সদের। এদের অবশ্যই কমেন্ট করে তারই ফলোয়াররা। যাই হোক, বাচ্চা নিয়ে কিছু বলাটা যদিও ঠিক না, তবু এদের ফ্যামিলির বাচ্চারা রাস্তার ভিক্ষুকের বাচ্চার মতো, কোলে বাচ্চা নিয়ে ভিক্ষা করলে যেমন ভিক্ষা বেশি পাওয়া যায়, এদের তেমন ভিউ বেশি হয়। আপু আরও দেন না, সবটি বুড়া বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে গড়াগড়ি খাইতে আছে। মরিয়ম খুব সুন্দর একটা মেয়ে, কিন্তু মায়ের দোষে অশ্লীল নাচ করে, যেহেতু গ্রোথ সুতরাং একটু ডেকে চলাই উচিত, ভদ্র হলে এটা ওর মাই খেয়াল করা উচিত ছিল, কিন্তু মূর্খ তো মেয়ের রূপ বেচে খায়, তাই এসব নিয়ে আবার তর্ক করে। আর পড়াশোনা নিয়ে এত কথা বললি, তোর এত বড় মেয়ে সেই দিন দেখলাম মান্নাত বানান করতে পারছে না। এরা যেহেতু বাগাবাগি পরিবার, এদের হলো যত খুলবে ততই টাকা।
আমি না তুই যে এত সোবা যে মাইরলি এত যে হুমকি দুমকি দিলি তুই এটুকু শুধু আমার কইয়া যাইস তো যে একটু কবি তোর মাইয়ার বয়স কত, তোর মাইয়া কোন ক্লাসে পড়ে, বয়স অনুযায়ী তোর মাইয়া কোন ক্লাসে থাকার কথা এটা কিন্তু একটু কইবি, বুঝছস? তুই তাহলে সোবা আমার স্যার এই অ্যাবনর্মাল বেডির কথা কিন্তু আর সত্যি ভালো লাগে না। দর্শক বিদায় নিলাম, ভিডিও অনেক বড় হয়ে গেছে, টুকুর করে মাফ করে দিয়ে না, আবার আপনারা এত বড় ভিডিও দেখবেন না হয়তো।